কেউ 9 বার, কেউ বা আবার 11 বার হারিয়েছেন নিজের বসতভিটা আর সর্বস্ব। বারবার নদী ভাঙনে এখন পথে বসার উপক্রম হয়েছে কুড়িগ্রামের দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র আর ধরলা নদীর তীরবর্তী মানুষের। শুষ্ক মৌসুমেও থামছে না নদী ভাঙন। 4 নদীর তীরবর্তী অন্তত 33টি পয়েন্টে ভাঙন এখন চরমে। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্যোগের এই সময়টায় স্থায়ী সমাধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে হাজারো মানুষের। আমরা এক এক করে 11 বার এই জায়গায় বাড়ি ভাঙছি। ভাঙার পরে এখন যে যাওয়ার মতো কোনো স্থান নাই। এখন বাড়িঘর সব ভেঙে গেছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যে যাব কোনো ঠিক ঠিকানা নাই। এখন যদি বেরিবান যদি এখানে দেয়, যদি সরকারে যদি পদক্ষেপ নেয়, তাহলে আমরা থাকতে পারবো, আর না হলে থাকতে পারবো না। বাড়ি ঘর ভাঙবেছে আমার, নদী ভাঙি ছাড়খাড়। কয়বার যে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা হরিণ হয়ে গেছি, জায়গা নাই, চলার মতন বুদ্ধি নেই। আমরা গরিব মানুষ, কত বাড়ি ভাঙি, আমার কড়ি খাওয়ার মতন পথ নাই। গাছ গাছালি যা আসলো মানুষের জায়গা যাই ওটাইও ভাঙে, কয়টাই যাই। আর এখানে শরৎ আছি থেকে 9 বার বাড়ি আমরা ভাঙলাম, এক এক করে 9 বারে ভাঙছি। 9 বার ভাঙার পর আরেকবার এই যে 10 বারত পড়ছে। এই গঙ্গাধার নদী আমার সয় সম্পত্তি যা আছে গঙ্গাধার নদী বিলীন হয়ে যাচ্ছে। এখন আমার কোনো উপায় নাই, এই বাড়ি ভাঙে গেলে আমার বাচ্চা কোচ্চা নিয়ে দেশ ছাড়া হওয়া লাগবে। বাড়ি ভিটে সরকার একটু আরাম পাবার আশায় যদি লেখানে যায়, সেখানেও নদী আমাকে হানা দিয়ে আমাকে বিলীন করেছে। আবাদি জমি যতটুকু আবাদ করছি 9 থেকে 10 একর মাটি ভাঙি যাওয়ার পরে আমরা অসহায়। সাম্প্রতিক বন্যার পর নতুন করে ভাঙনের মুখে পড়েছে গঙ্গাধর নদীর পূর্ববর্তী ভারত সীমান্তবর্তী কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর, দুধকুমার নদীর রায়গঞ্জ ইউনিয়নের দামাল গ্রাম এবং কেদার ইউনিয়নের টেপারকুটি। এসব এলাকায় নদী গর্ভে বিলীন হয়ে গেছে বহু বসতভিটা, আবাদি জমি, ফল গাছ, বাঁশঝাড় সহ অসংখ্য স্থাপনা। এখন হুমকির মুখে আরও শতাধিক বাড়ি, 2টি প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার ও বিদ্যুতের সাবমেরিন কেবল পয়েন্ট। পুরনো ভাঙন এলাকাগুলোতে কিছু কাজ চলমান থাকলেও নতুন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর দিকে এখনও কার্যকর নজর দেয়নি পানি উন্নয়ন বোর্ড, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এই ভাঙনের সমস্যা হচ্ছে এখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে পল্লী বিদ্যুৎ স্থাপনা, সেই সাথে হাজার হাজার মানুষের এখানে বসবাস রয়েছে আবাদি ফসলাদি। এখানে কচাকাটা ইউনিয়ন 7, 8, 9 নম্বর ওয়ার্ড জড়িত রয়েছে। এখানে যদি এই ভাঙন যদি রোধ না করা যায় তাহলে হাজার হাজার মানুষের সমস্যা হবে, আমার দেশের সম্পদও নষ্ট হয়ে যাচ্ছে। এই অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের সাবমেরিন কেবল নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং শত শত বাড়ি হুমকির সম্মুখীন। এজন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমাদের নদী ভাঙন রোধ না করলে এই ধনিরামপুরবাসী ভাগ্যের অবনতি ঘটবে এবং আমরা কাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নতুন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তালিকা তৈরি করা হয়েছে, বরাদ্দ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কুড়িগ্রাম জেলায় বিভিন্ন নদ নদীর জায়গায় ভাঙন নতুন করে দেখা দিয়েছে। ধনিরামপুর, রায়গঞ্জ সহ আরও বেশ কিছু জায়গায় ভাঙন আছে। আমরা 20,000 জিও ব্যাগের একটি চাহিদা প্রেরণ করেছি ইতিমধ্যে বোর্ডে। সেই জিও ব্যাগ পেলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এর বাইরেও আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রিপোর্ট প্রেরণ করছি, যদি কোনো বাজেটে অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা কাজ করতে পারবো। তবে স্থানীয়দের প্রত্যাশা, বরাদ্দের অপেক্ষায় না থেকে সরকার যেন জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে, যাতে তাদের বাঁচার শেষ আশাটুকু নদীর স্রোতে ভেসে না যায়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।